সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমাদের ভ্রাতা ও ভগ্নীগণকে প্রভু তুমি সেই জ্ঞান, ক্ষমতা, শক্তি দাও। ও প্রভু সেই বাক্যের সেই গভীর, সেই ঈশ্বরীয় শক্তি দাও পিতা, সেই ক্ষমতা দাও। আমরা যেন বাক্যের সেই গভীর রহস্য বুঝতে পারি, আমরা যেন সেইভাবেই প্রভু মেনে চলতে পারি এবং প্রত্যেকের জীবনে তুমি কার্য করো, যেন বাক্য শুনবার পর ভুলে যেন না যায় প্রভু, সেটাকে মেনে চলতে পারি প্রভু। তোমার কাছে ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমাদের ফেসবুক যেটা পেজ রয়েছে সেইটাতে গিয়ে ফলো দেবেন, এবং দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেটা ইউটিউব রয়েছে অবশ্যই ফলো দেবেন। তাহলে আশীর্বাদ পাবেন। আমি ভাবছি যে আমি আশীর্বাদ পাবো না, আপনি আশীর্বাদ পাবেন না, কিন্তু যখনই আমি ওই ভিডিওটা শুনে বাইবেল যেটা বলছে যখন আমি মেনে চলবো, অটোমেটিক ঈশ্বর আপনার মধ্যে কার্য করবে, তার অনুগ্রহ এবং তার পরাক্রম আপনার জীবনে কার্য করবে। তো সুতরাং আমি যে ভাববো সাবস্ক্রাইব করে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, না। অনেকে আমরা ভাবি দাদা আমার জন্য প্রার্থনা করে নাও, এই যে আমি তেল এনেছি এই তেলের উপরে প্রার্থনা করে দাও, ঠিক আছে। দাদা এই জল এনেছি জলের উপরে প্রার্থনা করে দাও, ঠিক আছে। আমি ভাবছি যে প্রার্থনা করে দিল যদু মধু, ব্যাস আমার সব প্রবলেম সলভ। না, ওটা হচ্ছে রিচুয়াল। মেন হচ্ছে আমাকে ঈশ্বরের কাছে আসতে হবে, আমাকে ঈশ্বরকে মেনে চলতে হবে। তো ওই একই জিনিস আমরা যখন বাক্যটা শুনবার পর, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুকে যেই বচন বাক্য, একই বাক্য যখন আমরা মেনে যখন চলবো, বাক্য শুনবার পর মেনে চলবো, তখনই আমরা তার সন্তান হতে পারবো। আসুন আমরা আজকে একটুখানি দেখে নেব যাকবের 4:1 একটুখানি আমরা দেখে নেব। 4:1 এখানে বলছে, হোয়াট ইজ কজিং দ্য কোয়ারেল অ্যান্ড ফাইট অ্যামাং ইউ। দেখুন আমার মধ্যে কোয়ারেল, কথা কাটাকাটি, ফাইট, কথা কাটাকাটি এবং ঝগড়া টাইপ হচ্ছে। আমি প্রভুর মধ্যে রয়েও এইসব চলছে, ফাইট অ্যামাং ইউ। ডোন্ট দে কাম ফ্রম দ্য ইভিল ডিজায়ার ওয়ার উইদিন ইউ। যাকবের 4:1। দেখুন আমি বলছি, আমি ভাবছি প্রভুর আমি সন্তান হয়ে গেছি, আমি ভাবছি যে আমি তার মনোনীত সন্তান হয়ে গেছি, আমি ভাবছি তার কাজ করছি বলে আমি তার সন্তান হয়ে গেছি, আমি ভাবছি তার প্রচারক হয়ে গেছি বলে আমি তার সন্তান হয়ে গেছি, কিন্তু বাস্তবিক শেষ দিনেই বোঝা যাবে যে আমি বাস্তবিক তার সন্তান হয়েছি না এখনো হইনি, বাস্তবিক আমি তার দাস হতে পেরেছি না এখনো হইনি। যাই হোক, সেইটা হচ্ছে আলাদা স্টাডি, আলাদা আলোচনা। কিন্তু এই মুহূর্তে যাকবের 1 মধ্যে বলছে, হোয়াট ইজ কজিং দ্য কোয়ারেল অ্যান্ড ফাইট অ্যামাং ইউ। নাম্বার 1, কজিং। কজিং বলতে কি কারণ যে তোমার মধ্যে সেই মনোমালিন্য এবং ফাইট, মারপিট, কথা কাটাকাটি, নট ফিজিক্যাল মারপিট, কথা কাটাকাটি। দেখুন ঈশ্বরের দাস হয়ে বা ঈশ্বরের সন্তান হয়ে এখনো যদি কজ মানে কথা কাটাকাটি হচ্ছে বা এখনো যদি ডিসএগ্রিমেন্ট হচ্ছে, তার মানে একটুখানি সতর্ক হতে হবে, আমাকে আরো ভাবে ডিটেলসে জানতে হবে ঈশ্বর কি চাইছে আমার জীবনে। ঠিক আছে, তারপর কি বলছে, ডোন্ট দে কাম ফ্রম ইভিল ডিজায়ার, কথা কাটাকাটি, তারপর উলট পালট কথাবার্তা। এই বলছে যে এইগুলি কি ঈশ্বরের, ডোন্ট দে কাম ফ্রম ইভিল, এইগুলি কি ঈশ্বর থেকে আসছে না অন্ধকারের শক্তির থেকে আসছে। তারপর কি বলছে, ইউ ওয়ান্ট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। এইবার দেখুন আমি বলছি আমি তার সন্তান, কিন্তু আমার চাহিদা কিন্তু টোটাল আলাদা। ইউ ওয়ান্ট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, আমি চাইছি কিন্তু আমি পাচ্ছি না। এবার প্রশ্ন হবে, আমার চাওয়াটা ঈশ্বরের চাওয়ার সাথে একই রয়েছে, না আমার চাওয়া আর ঈশ্বরের দেওয়া টোটাল আলাদা? কোনটা? আবারও বলি, আমি যেটা চাইছি ঈশ্বরও কি সেইটা চাইছে আমি পাই, না আমি যেটা চাইছি সেটা ঈশ্বর চাইছে না? কোনটা? তখনই কথা কাটাকাটি, তখনই রাস্তা ওলট পালট হয়ে যাবে। বুঝে নিচ্ছি আমরা কি বলছি, তাই না? ইউ ওয়ান্ট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, সো ইউ স্কিম। এই দেখো যাকবের 4:2 চলে এসছি। ইউ ওয়ান্ট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, এখন আমি চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা করছি? সো ইউ স্কিম অ্যান্ড কিল টু গেট ইট। এই দেখো,
এটা নট নেসেসারি লোককে আমি খুন করছি বা লোককে আমি আমার কথা দিয়ে আমি খুন করতে পারি, নট নেসেসারি লোককে আমি কিছু পেছন থেকে আমি অস্ত্র শস্ত্র দিয়ে আমি খুন করে ফেলছি, কিন্তু আমার চোখের ভঙ্গিমা, আমার মনের কথা বা আমার জিহ্ব দিয়ে আমি তাকে খুন করে ফেলতে পারি। এইটাও হতে পারে, ভয়ঙ্কর জিনিস এইগুলো। ঠিক আছে, তারপর কি বলছে? সো ইউ স্কিম টু কিল টু গেট ইট, ইউ আর এ জেলাস অফ হোয়াট আদার্স হ্যাভ। দেখুন বাইবেল কত সুন্দর না, পরিষ্কার ভাবে ডাইরেক্ট বলে দেয় ইউ আর এ জেলাস। এই কথা যদি আমি যদি যদু মধু বা অন্য কাউকে যদি নন্দকুমারকে আমি যদি বলি, সে কি হয়ে যাবে? রেগে বোম। সে আমার কোনো কিছুই শুনবে না, আমার কোনো বাক্য, আমার কোনো প্রচার শুনবে না। তার মাইন্ডের মধ্যে কি কাজ করতে থাকবে? যে সেই দাদা আমাকে জেলাস বলেছে, কিন্তু দিদি দাদা আস্তে ধীরে, আমি কিন্তু বলিনি, তার পবিত্র বচন আমাদেরকে শেখাচ্ছে। এখানে কি বলছে? ইউ আর জেলাস অফ হোয়াট আদার্স হ্যাভ। সত্যি আমার জীবনে জেলাসি কাজ করছে এখনো? চিন্তা করো না, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। চিন্তা করো না, ঈশ্বর তোমার সাথে রয়েছে, তুমি ভয় করিও না। এই ছোট ছোট দানব আমার জীবনে রয়েছে, রাগের দানব, জেলাসির দানব, তাই না? গালাগালির দানব, অভিশাপের দানব, ব্যভিচারের দানব, জেলাসির দানব, ওর যেন এটা হয়ে গেল, আমার হলো না কেন, চাহিদার দানব। এইগুলোকে পরাজিত করতে হবে। যতদিন আমি জীবিত রয়েছি, আমার লাইফ টাইমে এইগুলি আমাকে পরাজিত করতে হবে। জানি না 5 বছর লাগবে, জানি না 10, জানি না 20, জানি না 40 বছর, তাই না? আমরা লোককে জানিয়ে দিই আমি প্রভুতে রয়েছি 10 বছর, 20 বছর, 30 বছর, 2008, 2010, 2022, 2020, সব ঠিক আছে। তাকে জানাতে হবে যে আমি এই জেলাসির দানবকে কি পরাজিত করতে পেরেছি, বা আমি এই রাগের দানবকে পরাজিত করতে পেরেছি, বা আমি অভিশাপের দানবকে পরাজিত করতে পেরেছি, না আমি এই গালাগালির দানবকে পরাজিত করতে পেরেছি, ব্যভিচারের দানবকে কি পরাজিত করতে পেরেছি। বাইবেল বলছে ইউ আর জেলাস অফ হোয়াট আদার্স হ্যাভ। জেলাসির দানব এখনো আমার মধ্যে লুকিয়ে রয়েছে, ওটাকে খুঁজে বার করে ওইটাকে স্বীকার করে সম্পূর্ণভাবে তাকে পরাজিত করতে হবে। এর জন্য বাইবেল বলছে ইউ ওয়ান্ট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, সো ইউ স্কিম and kill to get it. You are a jealous of what others have, but you can't get it, so you fight and wage war to take it back from them. দেখুন, জেলাসির সাথে সাথে এখন আমি মারপিট, এখন আমি যুদ্ধ চিন্তা ভাবনা করছি। কিসের জন্য? to take it away from them. You don't have what you want. You don't ask God for it. And when you ask, you don't get it. তুমি যখন চাও, তুমি যখন ঈশ্বরের কাছে চাও, যখন সেটা তুমি পাচ্ছ না, কেন পাচ্ছি না? Because your motive are all wrong. তোমার সেই মোটিভ, তোমার সেই চিন্তা ভাবনা তার সাথে তো একই হয়নি, যার ফলে বাইবেল বলছে because your motive are all wrong. You want only what will give you pleasure. আমি চাইছি যেটা আমাকে খুশি করে, আমি চাইছি যেটা আমার আত্মাকে শান্তি দেয়। এবার প্রশ্ন, কোনটা চাইছি? ঈশ্বরিক কোনো আশীর্বাদ চাইছি, না মেটেরিয়াল আশীর্বাদ চাইছি? আপনার পরিবার চালাবার জন্য, আমার পরিবার চালাবার জন্য, আমাকে যেভাবে জীবনযাপন করার জন্য বেসিক যা নিড, সে গ্যারান্টি ঈশ্বর নেবে। যখনই এখান থেকে একটু হাই লেভেলের দিকে যখন চলে যাবে, তখনই কিন্তু অসুবিধা। এর জন্য বলেছে and when you ask you don't get, it become your motive or all wrong. তোমার মোটিভ সব ভুল। you want only what will give you pleasure. তোমাকে খুশি কি দেবে? যেন ঈশ্বর যেন তার পবিত্র বচন বাক্যর মধ্যে আমাদের
প্রভু যেন সেইভাবে কথা বলে, আমরা যেন বুঝতে পারি যাকবের 4-এর 1, 2 আর 3টা কি বলছে, তাহলেই সেইভাবে আমরা বুঝতে পারবো। এটা হলো পার্ট নম্বর 1। পার্ট নম্বর 2 আসছে শীঘ্রই, খুবই আমরা পাবো পার্ট নম্বর 2 কি বলছে। আসুন প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে তুমি কার্য করো, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ জানাই, আমাদের প্রার্থনা শুনলে, শ্রবণ ও গ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম, আমিন। যারা যারা সাবস্ক্রাইব করেনি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, উভয় পক্ষে দুজনের মধ্যে আপনারা কমেন্ট করবেন, তাহলে আপনাদের কাছে প্রতিদিনকার যেই পবিত্র বচন আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের দিকে আমরা আরো এগিয়ে আসতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।